মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকেই মিসাইল উৎক্ষেপণের হার বাড়িয়েছে উত্তর কোরিয়া। ফেব্রুয়ারির শেষ থেকে এখন পর্যন্ত 5বার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে দেশটি, যার মধ্যে এপ্রিলে চালানো হয় অন্তত 4টি পরীক্ষা, যা 2024 সালের জানুয়ারির পর থেকে সর্বোচ্চ। বিশ্লেষকদের মতে বৈশ্বিক মনোযোগ অন্যদিকে থাকায় সুযোগ লুফে নিচ্ছে পিয়ংইয়ং। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন আগেই ঘোষণা দিয়েছেন, উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি হবে স্থায়ী ও অপরিবর্তনীয়। সাম্প্রতিক পরীক্ষাগুলোতেও দেখা গেছে নতুন সক্ষমতার ছোট আকৃতির পারমাণবিক ওয়ারহেড সহ একসঙ্গে বহু ক্ষেপণাস্ত্র ছুড়ে প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দেওয়ার কৌশল, যা স্পষ্ট ইঙ্গিত দেয় নিয়মিত পারমাণবিক পরীক্ষার দিকেই যাচ্ছে কিম প্রশাসন। একই সঙ্গে রাশিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্কও বড় সুবিধা এনে দিচ্ছে উত্তর কোরিয়াকে। ইউক্রেন যুদ্ধে সহায়তার বিনিময়ে মস্কো থেকে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহায়তা পাচ্ছে পিয়ংইয়ং। দুই দেশের মধ্যে অবকাঠামো, স্বাস্থ্য ও সামরিক সহযোগিতা বাড়ছে, যা আন্তর্জাতিক নিষেধাজ্ঞাকে কার্যত দুর্বল করে দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে কৌশলগতভাবে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকেও আলাদা বার্তা দিচ্ছে পিয়ংইয়ং। ইরান থেকে ভিন্ন ও শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থার ইঙ্গিত দিচ্ছে কিম প্রশাসন। একই সঙ্গে ধারণা করা হচ্ছে সম্ভাব্য ট্রাম্প কিম বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও শক্ত করে তুলতেই এই ধারাবাহিক শক্তি প্রদর্শন। বরকতুল্লাহ, সময় সংবাদ।